ফ্রেন্ড, কেমন আছো? চলুন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে বেসিক্যালি ভিডিওটা হচ্ছে আমি তোমাদেরকে আমার যে চ্যালেঞ্জটা হচ্ছে এসএসজিডির যে হার্ড চ্যালেঞ্জ 61 দিনের। তো ওটা আর কি অনেক দিন গ্যাপ হয়ে গেছিলো, তো মানে ইরেগুলারলি কাজ হচ্ছিলো, ওই জন্য ভাবলাম একটা পার ডে ডেলি একটা রুটিন সেট করার জন্যে। সেই জন্যে আজকে আমি আমার এই ডায়েরিতে আমার এই ডায়েটের রুটিন বানিয়ে নিয়েছি। তো এই রুটিনটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরাও চাইলে রুটিনটা করতে পারো, কিন্তু তোমাদের মানে পার ডে যে কাজ থাকে সেই কাজ হিসাবে তোমাদের সে পার্টভাবে ভাগ করে নিতে হবে। আমি যেভাবে বানিয়েছি, তুমি বলো আমাকে যে আমার এরকম টাইমে কাজ থাকে বা আমি এরম কাজে মানে সময় থাকে না, এরম করি। তো আমি এরমভাবে কাজ তোমাদের শিডিউল রুটিন করে দেবো। তো কিছু বেশি কথা না বলে তোমাদেরকে আমি আমার রুটিনের শিডিউলটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। এটা আমি কালকের থেকে পার ডে সকাল থেকে ফলো করব। তো তোমাদের বলেইছি রেগুলারলি মানে কাজ প্রবলেম হচ্ছে, ওই জন্য ভালো করে ভিডিও বানাতে পারছি না, মানে ইরেগুলার কাজ হচ্ছে, সেই জন্য শিডিউলটা বানাতে হলো। তো বেশি কথা না বলে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এই যে 2024 লাস্ট মান্থ যে আমার শিডিউলটা করা হয়েছিল, এটা যে আমার মানে করা হয়েছিল এই যে এসএসজিডি 2024। হ্যাঁ, এই যে আমার 61 ডে হার্ড চ্যালেঞ্জ যে লেখা হয়েছে, ম্যাথ 2 ঘন্টা, রিজনিং 1 ঘন্টা, জিকে জিএস 1 ঘন্টা, হিন্দি ইংলিশ 1 ঘন্টা, মক 1 ঘন্টা, এরকম করে যে 6/12/2024 আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। তোমরা চাইলে চেক করতে পারো ইউটিউব চ্যানেলে যে আমার 6/12/2024 ডে 1 থেকে স্টার্ট হয়েছে। তো এটা আমার স্টার্ট করে নিয়েছি আমি। তো তোমরা চাইলে চেক করে নিতে পারো। 6/1 মানে 6/11 থেকে স্টার্ট হচ্ছে আমার। তো আমি এরকমভাবে 6 7 8 এই যে ডে 1 ডে 2 করে আমি পুরো মানে বেসিক্সটা আমি এটা পুরোটাই বানিয়েছি। এই যে 11 12 পুরোটাই একদম মানে ম্যাথ রিজনিং জিকে আমি পার্ট করে পুরোটাই ভাগ করে নিয়েছি। ডে 6, ডে 7, ডে 8, ডে 9 এরকমভাবে ফুল লেখা আছে আমার। তো এইভাবে 20 23 22 এরকমভাবে ফুল আমার দেখতেই পাচ্ছ সব পরপর শিডিউল। এই যে 2025 চলে এসছে, জানুয়ারি 2025টাও নিয়ে গেছিলো, কারণ মানে ফেব্রুয়ারির ওই সেকেন্ড উইক থেকে আমার এসএসজিডি এক্সাম শুরু হচ্ছে। তো সেই হিসাবে শিডিউলটা করা হয়েছে 24 25। এই যে আমার দেখতে পাচ্ছ, তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, ডে 61। এই যে আমার 61 ডে হার্ড চ্যালেঞ্জ ছিল, সেটা আমার কমপ্লিট হয়ে যাওয়ার কথা এইখানে, কিন্তু আমি আরও ডে 62 63 64 65 তো এটা আমি লিখেছি। কারণ হচ্ছে কি, আমার অনেকগুলো দিন গ্যাপ হয়েছে। তো আমি তোমাদেরকে বলেছিলাম যে আমার মানে যতদিন গ্যাপ হবে আমি সেই গ্যাপগুলো আমি একদিন এক্সট্রা করে বাড়ি লিখব। তো সেই জন্য আমি এটা বাড়ি লিখেছি। আমি আর একটা নেক্সটটা লিখে দিচ্ছি, কারণ আজকে 3টা আমি এখানে অ্যাড করছি। সেই জন্যে এই যে 9 2 2025 ডে 66, ফার্স্ট হবে ম্যাথ, তারপর রিজনিং, তারপর হচ্ছে জিকে, এরপর হচ্ছে হিন্দি, এবার হচ্ছে 1 ঘন্টার একটা মক দেব সবার লাস্টে। টোটাল 6 আওয়ার স্টাডি। তো এরকমভাবে আমার টোটাল 6 আওয়ার স্টাডি পুরো সিলেবাসটা নেওয়া আছে। এটা কিছু এটা দেখার দরকার নেই। এই যে এটা হচ্ছে আমার মেন রুটিনটা, ডে রুটিন সকাল থেকে আমার শুরু হচ্ছে। এই রুটিনটা আমি তোমাদের এখানে আজকে শেয়ার করছি। তো এই যে আমার ভালো করে দেখে নাও, এটা আমি একটা স্ক্রিনশট দিয়ে দেবো। তো সকাল ভোর 4টা থেকে 5টার ভিতরে আমি ঘুম থেকে 4টা থেকে 5টার ভিতরে আমি ঘুম থেকে উঠে যাবো। এরপর উঠে আমি ফ্রেশ হয়ে পর প্রায় 5টা থেকে 6টায় ওয়ার্কআউট, মানে 5টা থেকে 6টার ভিতরে আমি ওয়ার্কআউট স্টার্ট করে দেবো। এই যে 5টা থেকে 6টার ভিতরে আমি ওয়ার্কআউট স্টার্ট করে দেবো। এই 5টা থেকে 6টায় ওয়ার্কআউট কমপ্লিট করব। তারপর 6টা থেকে 8টা ম্যাথ, মানে এই যে আমার লেখা আছে এখানে এই যে আমার লেখা আছে ম্যাথ 2 ঘন্টা। তো ওইটাই আর কি, মানে এই 6টা থেকে 8টার ভিতরে আমি ম্যাথ করব 2 ঘন্টা। তারপর আছে 8টা থেকে 8:30টায় চান। 8টা থেকে 8:30টার ভিতরে আমি স্নান টান সব সেরে নেবো। স্নান টান খাওয়া দাওয়া মানে
একটু আধটু টুকটাক জল টল সব খেয়ে নেবো 8টা 8:30টার ভিতরে। এবার 8:30 থেকে 9টা AM পর্যন্ত ইটিং, কারণ সকালবেলায় খাবো, কারণ বলছি পরপর লেখা আছে সকালে আমার খেতে হবে। 8:30 থেকে 9টা AM ইটিং। 9টা থেকে আমার 1:30, মানে 1:30 ধরে 9টা থেকে আমার একটাই হার্ডওয়্যারের ক্লাস আছে। তো 9টা থেকে আমার 1টা পর্যন্ত ক্লাস থেকে এদিক ওদিক টুকটাক যদি একটু দেরি হয়ে যায় আসতে জন্য 1:30 আধ ঘন্টা আমি এক্সট্রা লিখেছি। তোমার 9টা থেকে 1:30 হার্ডওয়্যার ক্লাস যাব। হার্ডওয়্যার ক্লাস থেকে 1টা থেকে 2টায় আমি বাড়ি ফিরে আসবো। বাড়ি ফিরে আসার পর 2টা PM থেকে 2:30, মানে 2টার থেকে 2:30টার ভিতরে আমি দুপুরের খাওয়াটা সেরে নেবো। 2:30 থেকে 3:30 মানে 2টা 2:30টা থেকে 3:30টার ভিতরে জিকে জিএস যে কোনো একটা আমি পার ডে একটা শিডিউল করব, যে আজকে জিকে পড়লাম, কালকে জিএস পড়লাম, পরশু কারেন্ট অ্যাফেয়ার পড়লাম, এরমভাবে 1 ঘন্টা কমপ্লিট করব। তারপর আবার 4টা থেকে 5টা PM এর ভিতরে আমি হিন্দি 1 ঘন্টা দিয়ে দেবো। হিন্দিটা আমার 1 ঘন্টা কমপ্লিট হয়ে যাবে তখন। এবারে সকাল থেকে একটা শিডিউল রানিং হচ্ছে, তো সেই জন্য ভাবলাম 5টা থেকে 6টা একটা আমি রেস্ট, ওখানে একটা আমি মানে রেস্ট একটু ফ্রি একটু থাকবো, ঘোরাঘুরি কোথাও ছাদে রাতে ঘোরাঘুরি করলাম। 5টা থেকে 6টা একটা রেস্ট হলো। এবারে 6টা থেকে 6:30টায় ইটিং খেয়ে নেবো কিছু, কারণ হালকা খাবার খেতে, কারণ দুপুরে আমি এখানে ইটিং করেছি, তো মানে দুপুরের খাবারটা খেয়েছি 2টা থেকে 2:30টায় খেলেছি। তো 6টা থেকে 6:30টার ভিতরে হালকা কিছু মুড়ি টুড়ি বিস্কুট টিস্কুট খেয়ে নিলাম। এরপর 7টা থেকে 8টার ভিতরে আমি 7টা থেকে 8টা মানে 1 ঘন্টা রিজনিং করব 1 ঘন্টা। 8টা থেকে 9টায় মক দেবো একটা, কারণ রিজনিং হয়ে যাবে আমার, টোটাল শিডিউল শেষ হয়ে গেছে। এখানে ম্যাথ 2 ঘন্টা কমপ্লিট, সিএ 1 ঘন্টা, হিন্দি 1 ঘন্টা, 4 ঘন্টা, আর এখানে হচ্ছে এই যে রিজনিং 1 ঘন্টা, 5 ঘন্টা 5 ঘন্টা। আর টোটাল এই যে 8টা থেকে রাত 8টা থেকে 9টার ভিতরে একটা 1 ঘন্টা, এই যে লেখা আছে 1 ঘন্টা, এটা আমি মক দেবো, কারণ তাহলে আমার 6 ঘন্টার শিডিউলটা কমপ্লিট হয়ে যাবে। 6 ঘন্টার শিডিউল কমপ্লিট হয়ে গেলে 9টা থেকে 9:30টায় খেয়ে নেবো। আর পার ডে যে ভিডিওগুলো আমি দেবো আর কি, যে আজকে যে ভিডিওটা দেখছো প্রতিদিন যে ভিডিওগুলো আমি আপলোড করব, সেগুলো তো আমার মানে এডিটিং করতে তো সময় তো দিতে হবে, সেই জন্য 9টা থেকে 9:30 থেকে 10:30টার ভিতরে ভিডিও এডিটিং করে 10টা 10:30টায় একদম গুড নাইট বলে উঠে যাবো। তো তোমার দেখে নিলে আমার পুরো শিডিউল বানিয়ে নিয়েছি, তো এরকমভাবে কালকের থেকে আমি পুরো কন্টিনিউ এরকম করতে থাকবো। তো তোমরা আমাকে সাপোর্ট করবে। আর কি করব, সে যাই হোক, আজকের মতন এখানে আরেকটা তোমার দেখাচ্ছি। এই যে এগুলো হচ্ছে আমার নোটস আমি বানিয়েছি, এটা জিওগ্রাফি, ফুল জিওগ্রাফি নোটস, এটা আমার এখানে আছে, ফুল জিওগ্রাফিটা এটাই আছে। এটা ম্যাথটা আমার টোটালি হয় না, এই যে ম্যাথ যেমন নাম্বার সিরিজ এগুলো হয়েছে, এগুলো আমি একটা বেসিক্স ভিডিও আমি বানিয়ে দেবো। রিজনিংটা আমার ফুল কমপ্লিট হয়ে গেছে, রিজনিং কমপ্লিট হয়ে গেছে। জিকেটা আছে, এটা জিকে আছে, এটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের জিকেটা, এটাও পুরোটা কমপ্লিট হয়ে গেছে। এই যে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, রাষ্ট্রবিজ্ঞান কমপ্লিট হয়ে গেছে। ইংলিশটা আমি তখন WB ক্যাপিটাল জন্য পড়েছিলাম বলে ইংলিশটা হালকা হালকা করছিলাম, তো ওই জন্য ইংলিশটার আমি হাত দিইনি, ইংলিশটা হয়নি। ফিজিক্সটা আমার কমপ্লিট হয় না, ফিজিক্সটা আমার এই ভর ও শক্তিটা হচ্ছে, ফিজিক্সটা হাফ হয়েছে। এটা ফিজিক্সের নোটস, এখানে জিকে জিএস 2 নম্বর, জিকে জিএস, এই যে ইতিহাস, এটা হচ্ছে 1 নম্বর ইতিহাস আমার, এটা 1 নম্বরে প্রায় অনেকগুলো আছে। এটা আবার ওটা শেষ হয়ে গেলো বলে 2 নম্বরটা স্টার্ট করেছিলাম, ইতিহাসটা 2 নম্বর। তারপর জিকে জিএস, এটা খালি জিকে জিএস হচ্ছে, জিকে জিএস 2 মানে হচ্ছে আমার টোটালি ফুল জিকে জিএস যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো ফুল জিকে জিএস আমি এটাই নোটস করে সব রেখেছি। তো তোমরা যদি লাইভে এসো তো আমি তাহলে তোমাদেরকে আমি লাইভে কোশ্চেন করতে পারি জিকে জিএসে। এটা যেমন আমার 846টা কোশ্চেন আছে জিকে জিএসের, তোমরা লাইভ আসলে আমি তোমাদেরকে কোশ্চেন করতে পারি লাইভ জিকে জিএস। তো ওখানে সবার ভিতরে একটা প্রিপারেশনও হয়ে যাবে, সবাই মিলে পড়তেও পারবো, বলতেও পারবো। এটা কেমিস্ট্রি, এটা বায়োলজি, এটা স্ট্যাটিক জিকে, এটা কিছু নেই, এটা জাস্ট একটা মানে খুলছিলাম, মানে একটা টপিক নিয়ে যেমন ন্যাশনাল পার্কের জাতীয় উদ্যানের ফুল বেসিক্সটা এটা আমার লেখা আছে, এটা আমি লিখছিলাম কিন্তু কন্টিনিউ করিনি, সে যাই হোক তোমাদেরকে সব কিছু দেখিয়ে দিলাম। তো কাল সকাল দিকে আবার সেম শিডিউল হবে। তো আজকের মতন এখানেই, গুড নাইট। এখন প্রায় কটা বাজছে, এখন বাজছে ঘড়িতে দেখো 8:05, এখন বাজছে ঘড়িতে 8:05। তো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে কাল